কোনো কিছু আমরা দেয় নাই। তারা বলছিল দিব, কিন্তু দেয় নাই। ঘর আইতে মনে করেন 15 দিনও আমার আওয়ার সম্ভব হইব না। বন্যার পানি নেমে গেলেও বানভাসী নিম্ন আয়ের মানুষের অনেকেই ফিরতে পারছেন না ঘরে। ঘর থেকে পানি সরলেও কাদা, দুর্গন্ধ, বন্যার ক্ষত দূর করার লড়াই করছেন তারা। ভারতের চেরাপুঞ্জি ও সুনামগঞ্জে একই সময়ে ভারী বর্ষণ হওয়ায় ঈদের দিন সকালে তলিয়ে যায় সুনামগঞ্জের 5টি উপজেলা। হঠাৎ করেই হওয়া এই বন্যার পানির কষ্ট শেষ হয়নি 6 দিন পরেও। বন্যা শুরুর 6 দিন পর সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের ইসলামপুর গ্রামে গিয়ে দেখা গেছে ঘরে পানি ওঠা 35 পরিবারের মধ্যে মাত্র 4 পরিবার বাড়ি ফিরেছেন। অন্যদের ঘরে এখনও সামান্য পরিমাণে পানি রয়েছে। কেউ বা ঘরের কাদা সরিয়ে প্রাণপণ চেষ্টা করছেন বাড়ি ফিরতে। এখন স্যার আমরা আছি ফাস্টফুডের অফিস আছি। এই অফিস থেকে আমরা বাড়ি মানে ঘরটা ঠিক করতে আছি। এখানে আমরা আজকে আপাতত এই ঘরে থাকবো, চোখে উঁচা করে মাটির মেঝে বাঁশ বাইন্দা উঁচা করে থাকবো। মানে ঘরে থাকার মতো না, দুর্গন্ধ লাগি বা এই পচা পানি এই সেই। বছরে বছরে যে গত পানি তো এই লুস্কান হইলো, আমি কিন্তু কিছু খাই না। এবারও আমরা কেউ দেখেও না, কিন্তু খোঁজ খবরও লয় না। মনে করলাম কাচ্চা উচ্চা যদি দিয়া কাদার মাঝে আসতে পারি, তো মনে করলাম আমার লাগে খুবই মঙ্গল। না থাকতে গিয়া মনে করেন আমি রোগও ফিরে যাই মুখে। ঘর আইতে মনে করেন 15 দিনও আমার আওয়ার সম্ভব হইব না। সমস্ত ভিডিও করে নিছিল, ঘর বাড়ি ভাঙা গেছিল, কিন্তু আমরা সাহায্য পাই নাই। কোনো কিছু আমরা দেয় নাই। তারা বলছিল দিব, কিন্তু দেয় নাই। যে এখন মোটামুটি এখন কি করবে, টিটিসির মাঝে আপনার অফিস খুলে গেছে, তারা বলছে এখানে আসার জন্য, তাই আমরা চলে আসি। আইডেন্টি কার্ড নিছে, নাম নিছে, ফটো তুলে নিছে, কিন্তু কিছু দিছে না। বিশুদ্ধ পানির সংকট থাকায় আধা কিলোমিটার থেকে পানি সংগ্রহ করছেন এই এলাকার মানুষ। তারা জানিয়েছেন টিউবওয়েল পানির নিচে, এজন্য টিউবওয়েলের পানি পান করছেন না গ্রামবাসী। ঘরবাড়ি সব নিয়ে গেছে না, আমরা কল নাই, রাস্তাঘাটের কিন্তু নিকট অবস্থায় আমরা ওই যে এরা বাড়ির থেকে আমরা নৌকাতে পানি নিতেছি। আমরা অনেক একটা সমস্যার মাঝে পড়ছি ভাই। পানি তো এটা তো মানুষের দেয় না, বুঝছেন না, এটা হচ্ছে আল্লাহ দিতেছে, আল্লাহ যা করে ভালো লাগে করে, বুঝছেন না, আল্লাহ দিতেছে কোনো করার নাই। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জানালেন এবারের বন্যায় গ্রামের 35 পরিবার আশ্রয় কেন্দ্রে গিয়েছিল। এখন পর্যন্ত 4 পরিবার বাড়ি ফিরেছেন। এখন তারা 2-1টা পরিবার হয়তো ঘরে ঢুকছে, বাকি পরিবারগুলো আরো 1 থেকে 2 মাস সময় লাগবে, কারণ শুকনা নাই, ভিতরে ঘরের ভিতরে কাদা হয়ে গেছে। সেই কাদাগুলা শুকাইতে সময় লাগবে আরো মাস থেকে 2 মাস। সাম্বার টিউবওয়েল যেগুলি দেওয়া হচ্ছে সেগুলি তো বিদ্যুতের দ্বারাতে কিন্তু মোটর দিয়ে পানি ওঠে। সেক্ষেত্রে বিদ্যুৎ না থাকলে বেশি ক্ষতি হয়। আবার কিছু জায়গায় যখন টিউবওয়েলটা করা হয় তখন এই যে পানির নিচে চলে গেছে, এখান থেকে এখন পানি তোলার মতো কোনো ব্যবস্থা থাকে না। টিউবওয়েলের ক্রাইসিস, খুবই ক্রাইসিস। এই দেখেন 10 বাড়ি 20 বাড়ি পরে গিয়ে একটা টিউবওয়েল, আর একটা বাড়ির থেকে আরেকটা বাড়িতে যাওয়ার মতো কোনো পরিবেশ থাকে না একটু পানি হইলে। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বন্যার্থদের মধ্যে সরকারের নানামুখী ত্রাণ তৎপরতার কথা জানিয়ে বললেন, এখন সহায়তা পৌঁছানো হবে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে। ঘরবাড়ি বা অন্যান্য ক্ষতির তালিকাও তৈরি করা হচ্ছে। 25,000 লোক আশ্রয়কেন্দ্রে উঠেছে। পরবর্তীতে বন্যা পরিস্থিতি ভালো হয়, তারা অনেকে ইতিমধ্যে চলে গেছে। আমাদের এখন আশ্রয়কেন্দ্রে কম বেশি 15,000 লোক আছে। এছাড়া আমরা নগদ টাকা পেয়েছি 20 লক্ষ টাকা। গো খাদ্যের জন্য বরাদ্দ পেয়েছি 10 লক্ষ টাকা এবং শিশু খাদ্যের জন্য 10 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। যে মাত্রা অনুযায়ী আমরা উপজেলা সভায় বরাদ্দ দিয়ে দিয়েছি। বন্যায় ক্ষতিগ্রস্ত সামর্থ্যবানরা কোনোভাবে ঘুরে দাঁড়ালেও নিম্ন আয়ের মানুষ পড়েছেন মহাবিপাকে। তারা না পারছেন বাড়ি ফিরতে, না থাকতে পারছেন আশ্রয় কেন্দ্রে। এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 15,000 মানুষ। সুনামগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সমকাল।